ভূমিকম্পের কারণে আমাদের ঘরে আজকে ধস নামলো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একটা নতুন ধরনের মিষ্টি। আর এই মিষ্টিটা এর আগে আমি কোনোদিনই তোমাদের বানানো দেখাইনি। এর আগে দোকানে আমি অনেকবারই বানিয়েছি, বছরে 2বার বানানো লাগে, তাছাড়া অন্য সময় এই মিষ্টিটা বিক্রি হয় না। এই যে মিষ্টিটা যেহেতু কালকে নাগপঞ্চমী, সেই জন্য আজকেই বানাবো। আর এই মিষ্টিটা বানাতে হবে 24 লিটার দুধ দিয়ে। সেখান থেকে 12 লিটার দুধ আমি এই কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই দুধটুকুর মধ্যে যখন জাল উঠে গেছে তখন এই ময়দাটুকু দিয়ে দেবো। ময়দা গুলিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। আর এর মধ্যে দিয়ে ভিনিগারটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি দুধটা। আর দুধটা যখন পনিরের মতো হয়ে গেছে তখন এই ন্যাকড়ায় দেখো এখানে ঝুলিয়ে রেখেছি। আর যে চেয়ারের উপর যে দুধটুকু তোমাদের দেখালাম, ওই দুধটুকু ওই দেখো চেয়ারে রাখা আছে 12 লিটার দুধ। এই দুধটুকু এখন দেবো কড়াইতে। যখন এই দুধটুকু একদম জাল হতে হতে 6 লিটার মতো থাকবে তখন এর মধ্যে চিনি দিয়ে দেবো। তারপরে যখন মিষ্টিটা বানাচ্ছিলাম আর বানাতে বানাতে দেখো আজকে খুব বৃষ্টিও শুরু হলো। সকালবেলা থেকেই মেঘ ছিল কিন্তু বৃষ্টি হয়নি। আর বাবার এইদিকে প্রায় দুধটা দেখো অনেকটাই গাঢ় গাঢ় হয়ে এসছে। এখন এই গাঢ় দুধের মধ্যে দিয়ে দেবো চিনি। আর যে পনিরটুকু আমি ফাটিয়ে রেখেছিলাম দুধটুকু, সেই দুধটুকু এর মধ্যে দিয়ে দেবো। দেখো ওইটুকু দেওয়ার পরপরই কতটা গাঢ় হয়ে এসছে। এখন এটা অনেকটা সময় ধরে জ্বালাতে হবে। যখন বরফির মতো শুকিয়ে শুকিয়ে আসবে তখন এটা কড়াই থেকে নামিয়ে নেব। আর এই যে মিষ্টিটা, এই মিষ্টিটা তোমরা কোনোদিনই দেখোনি কেউ, কারণ আমি একে কোনোদিনই ভিডিও করে দেখাইনি। এই মিষ্টিটা শুধু হোলি আর এক নাগপঞ্চমী, তাছাড়া বিক্রি হয় না। বছরে কোনোদিনই এই মিষ্টি বিক্রি হয় না, আর কোনো খরিদ্দার এসে চায়ও না। আর দেখো কতটা গাঢ় হয়েছে। এখন এটা একটু ঘুরতে হবে, কারণ পনির যেটুকু দিয়েছিলাম দুধ ফাটানো দুধ, সেটুকু একটু খোয়া খোয়া আছে, তো সেটাকে ঘুটে একদম মিহি করে দিতে হবে। তারপরে এটা বিক্রি হয় মাত্র 300 টাকা করে কেজি। আমাদের গ্রামে তো সেই জন্য একটু কম দামেই বিক্রি করতে হয়। শহরের আশেপাশে হলে একটু বেশি দামে বিক্রি করা যায়, তাতে একটু লাভের পরিমাণটা একটু বেশি হয়। আর এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। আমি যখন বানাই তখন আমি নিজেই প্রায় 250-200 গ্রাম খেয়ে নিই। আর আমার মোটরও খুব ভালো লাগে, আমার মোটরও খুব ভালো খায়। আর এই মিষ্টিটা তো এখন প্রায় হয়ে এসছে, তবে এখনই আমি ট্রেতে নামিয়ে নেব। কারণ কি, যদি বেশি শুকিয়ে যায় তাহলে ওজনে একটু কম হবে। আর একটু যদি ভিজে ভিজে থাকে, একটু নরম নরম থাকে, তাহলে ওজনে একটু বেশি বেশি হবে। সেই জন্য দেখো এই ট্রেতে রেখেছি। আগে একটা লাড্ডুর ট্রেতে রাখতাম, তবে এখন লাড্ডুর ট্রে তো নেই, খালি নেই, সেই জন্য এখন এই ট্রেগুলোতে রাখবো। এখানে দেখো একটা ট্রেতে রেখেছি, এরকম 3টে ট্রেতে রাখতে হয়েছে। একটা ট্রেতে প্রায় 2.5 কিলো 3 কিলোর মতো করে রাখা আছে। কোনোটায় 2 কিলো আছে, কোনোটায় 2.5 কিলো, কোনোটায় 3 কিলো, এইভাবে রাখা হয়েছে। প্রায় 6 কিলো 6.5 কিলোর মতো বানানো হয়েছে। বেশি বানাইনি, এর আগে অনেকটাই বেশি বানিয়েছি, কিন্তু এবার মনে হচ্ছে না যে বেশি বিক্রি হবে। তারপরে ওই মিষ্টিটা বানানোর পরে এখানে আমরা কাজ শুরু করে দিয়েছি। আর বন্ধুরা, ওই যে মিষ্টিটার নাম ছিল সেটা হচ্ছে খোয়া। এখানে খোয়া বলেই সবাই চেনে, পশ্চিমবাংলায় কী নামে চেনে আমি সঠিক জানি না। আর আজকে যখন প্রথম খোলা মিষ্টি বানাচ্ছিলাম তখন কপালটা আমাদের এতটাই খারাপ, মিষ্টিটা একদমই ভালো হয়নি, অতিরিক্ত বেশি ফুলে গেছে। কারণ রসটা বানানো পাতলা ছিল, তাই পরবর্তীতে বানানো রসের মধ্যে আবার চিনি দিয়ে আবার একটু গাঢ় করে নিচ্ছিলাম রসটা। মিষ্টিটা অনেকটাই বড় হয়েছে। যদি কি হতো, হালকা একটু শক্ত শক্ত থাকতো, তাহলে মিষ্টিটা খুবই সুন্দর হতো। আর প্রথম খোলা মিষ্টি দেখো এখানে নামিয়ে নিয়েছি। সাইজ যা আছে ঠিক আছে, কিন্তু এই মিষ্টিটা শক্ত হবে না, কারণ একটু সমস্যা হয়েছিল। আর দ্বিতীয় খোলার মিষ্টিটা তো চমৎকার হয়েছে, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর মিষ্টি হয়েছে। আর দ্বিতীয় খোলাটা একটু চিনি দিয়ে ছেড়েছিলাম, আর রসটা তো একটু গাঢ় আছে। আর 3 নাম্বারটা দেখো এখানে পাকানোও হয়ে গেছে, আর এখানে জাল প্রায় উঠে গেছে। তারপরে এইখানে আমরা 4 নাম্বারটা আমাদের করা হয়ে গেছে। আর 3 নম্বরের মিষ্টিটা, আমি তো মিষ্টি একটু কম ফুল ছিল দ্বিতীয়টা, সেই জন্য 3 নম্বরটা একটু ছোটা বেশি দিতে বলেছিলাম, যে কারণে মিষ্টিটা অতিরিক্ত ফুলে গেছে আর একটু লাল লালও হয়ে গেছে। মানে মিষ্টিগুলো আজকে একদমই ভালো হয়নি, শুধু 2 খোলা মিষ্টি ভালো হয়েছে, দ্বিতীয় খোলা আর লাস্টের খোলা, তাছাড়া আর কোনো কিছুই ভালো হয়নি মিষ্টি। আর প্রথম তো খোয়া বানিয়েছিলাম, সেটা আরও ভালো হয়েছিল। আর এইখানে যখন মা রান্না করতে যাবে তখন মা এখানে পাড়া দিয়েছিল, তো এই দূরে গর্ত ছিল, মাটি সব ডেবে গেছে। পরে আমি পাড়িয়ে এতটুকু পুরো গর্ত করে ফেলেছি। এটা সকালে মা ঠিক করে নেবে। আর সকালে একটু ছানার জল ঢেলে দেবো, পরবর্তীতে আর ইঁদুরের গর্ত হবে না। তারপরে দেখো রাত্রেবেলা এখানে রান্না করে ফেলেছে মা। এখানে মটরের ডাল রান্না করছে, তবে ডালটা একটু বেশি গলে গেছে। আর মোটো এখানে দেখো তেলে ভেজেছে, বলছে পরোটা আমি একা খাবো, আর কেউ খাবে নাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকো। আর বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।